ছোট রাজাকে ব্ল্যাকমেল করার কথা জেনে অবাক রোহিত আর ফুলকি। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবো যে ইন্দ্র ফোনে একজনের সঙ্গে কথা বলে এবং বলে যে আমি এখন আসতে পারবো না, আমি ব্যস্ত আছি, আমার মা আমাকে কাজ দিয়েছে। ফোনটা রেখে যখন একটু নিরিবিলি হয় তখন ইন্দ্রর কাছে এসে পৌঁছায় ফুলকি এবং বলতে থাকে যে আজকে আমার কোনো বিক্রি হলো না। তারপর পকেট থেকে একটি মদের বোতল বার করে, যেখানে ইন্দ্র দেখে বলে এটা আমাকে দাও, কত দাম আমি বলো। তখন ফুলকি বলে এটা আমি দিতে পারবো না। যেখানে ইন্দ্র বলে যে কেন, যেখানে ফুলকি বলে যে এখানে অনেক সিসিটিভি ক্যামেরা আছে এবং ক্যামেরার সামনেই দিতে পারবো না। যে ফুলকি ইন্দ্রকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং তাকে দিয়ে দেয়। ইন্দ্র খেয়েই বেহোশ হয়ে যায়। যেখানে ফুলকি চেক করে এবং রোহিতও আসে এবং রোহিতও নাড়ি টিপে দেখে বলে যে ঠিক আছে। তারপর রোহিত ডাক্তারের বেশে আর ফুলকি নার্সের বেশে চলে যায় ছোট রাজার কেবিনে, যেখানে গার্ড ওদেরকে চিনতে না পেরে জিজ্ঞেস করে আপনারা কারা। যেখানে রোহিত তার আইডি কার্ড দেখায় এবং বলে আমি ডাক্তার ইন্দ্রনীল বলে দুজন ঢুকে পড়ে ছোট রাজার কেবিনে। যেখানে ছোট রাজাকে ঘুমোতে দেখে তারা অবাক হয়ে যায় যে তার মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই এবং কোনো যন্ত্রও নেই। ফুলকি বলে যদি সত্যি হার্ট অ্যাটাক এসে থাকতো তাহলে কমসে কম একটা অক্সিজেন মাস্কও থাকতো। তারপর ফুলকি আর রোহিত মিলে ছোট রাজাকে ডাকে। ছোট রাজা জেগে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তোমরা এখানে কি করে ঢুকলে। যেখানে রোহিত আর ফুলকি বলে তো আপনার হার্ট অ্যাটাক আসেনি। যেখানে ছোট রাজা বলে তোমরা কি করে জানলে আমার হার্ট অ্যাটাক আসেনি। তখন ফুলকি বলে আমরা জানি এবং আমরা এটাও জানি যে আপনি এগুলো করছেন যাতে ডিএনএ টেস্টটা আটকানো যায় এবং বড় রাজার সত্যিটা সবার সামনে না আসুক। যেখানে ছোট রাজা বলে যে এসব মিথ্যে কথা। যেন ফুলকি বলে আমি জানি আপনি হৃদয় থেকে ভালো, নাহলে আপনি এতবার আমাদের সাহায্য করতেন না। আমরা যখন ডুবছিলাম তখন আপনি সাহায্য করেছিলেন, এমনকি যখন ল্যান্ডমাইন ছিল তখনও আপনি আমাদের সাহায্য করেছিলেন। আপনি যদি ভালো না হতেন তাহলে আমাদের সাহায্য করতেন কেন? আর আমি লক্ষ্য করেছি যে আপনি চিনে গিয়েছেন উনিই আপনার বড়দা, তাহলে আপনি সবার সামনে চুপ থাকছেন কেন? আপনি বলছেন না কেন কাউকে কিছু? যেখানে ছোট রাজা ভেঙে পড়ে এবং বলে আমাকে ব্ল্যাকমেল করে রাখা হয়েছে। তারপর ছোট রাজা তার পূর্বের কাহিনী শুনিয়ে বলে যে যখন বড় রাজার অ্যাক্সিডেন্ট হয় তখন ছোট রাজা শুনেছেন যে আশাবরী কারোর সঙ্গে কথা বলছেন। তার কিছুদিন পরই তাদের বাবুর্চি মিহির খাবারে কিছু পরিবর্তন করতে থাকে, যেটা জেনে আমি তাকে একটা থাপ্পড় মারি, যেখানে সে অজ্ঞান হয়ে পড়ে। আমি ভাবি সে বেহুশ হয়ে আছে, উঠে যাবে। আশাবরী সেখানে চলে আসে এবং বলে এ তুমি কি করে দিয়েছ। যেখানে ডাক্তার আসলে বলে যে মিহির মারা গিয়েছে, যেটা শুনে আমি পুরোপুরিভাবে ভেঙে পড়ি এবং এইটারই ফায়দা ওঠায় আশাবরী। সে আমাকে এত বছর ধরে এইটা নিয়েই ব্ল্যাকমেল করে। সে আমাকে মনে করায় যে আমি একজন খুনি। যেখানে ফুলকি বলে যে আপনি এত বছর ধরে অত্যাচারিত হচ্ছেন, তো আপনি কিছু বলছেন না কেন? তখন ছোট রাজা বলেন যে আমি বলছি না, কারণ কি সে আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমি একজন খুনি, আর ওর জন্য আমি নিজেকে দোষী মনে করতে থাকি। কিন্তু আমি দাদাকে খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি, আর আমি জানতাম আমার দাদাকে একমাত্র যে খুঁজে পাবে সে হচ্ছে তুমি, কিন্তু আমি জানতাম না আমার দাদার মেয়ে বেঁচে আছে কি নেই। যেখানে ফুলকি বলে যে আমি চাইলে আপনার ব্লাড স্যাম্পেল নিয়ে এখনই চলে যেতে পারতাম, কিন্তু আমি করলাম না। আমি চাই ডিএনএ টেস্টটা কোটেই হোক এবং সত্যিটা সকলের সামনে আসুক। আর আপনি চিন্তা করেন না, আমি তার ব্যবস্থা করে দেবো।
আমি আশাবরীর মুখোশ সবার সামনে খুলব আর প্রমাণ করব যে রাজবাড়ির আসল অধিকারী হচ্ছে আমার বাবা। যেখানে একটু পর আমরা দেখতে পাই যে আশাবরী সেখানে চলে আসে এবং ইন্দ্রকে ঘুমোতে দেখে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জাগে না এবং তার হাতে মদের বোতল থেকে তাকে বলে যে কাল সকাল হোক, তারপর আমি ওকে দেখাচ্ছি। তারপর আশাবরী কেবিনে আসতে গেলে ফুলকি আর রোহিত তাকে দেখে নেয় এবং লুকিয়ে যায়। তারপর আশাবরী সেখান থেকে চলে গেলে ফুলকি বলে যে আশাবরীকে আমি সবার সামনে দোষী প্রমাণ করেই ছাড়বো এবং আমার বাবার অধিকার আমি পাইয়েই ছাড়বো। তো কী লাগছে বন্ধুরা, ফুলকি কি বড় রাজার অধিকার তাকে পাওয়াতে পারবে? সে কি ছোট রানীকে ধরা পড়াতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।